আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবেই বলে দিয়েছেন, শোনো, আল্লাহ আমাদের সবাইকে বলে দিয়েছেন ইসলামের মধ্যে আল্লাহ মুসলমানদের অসুবিধা হবে, মুসলমানদের জন্য কষ্টকর হবে, মুসলমানদের জন্য কঠিন হবে এমন কোনো বিধান ইসলামের মধ্যে আল্লাহ দেন নাই। এটা আল্লাহর ঘোষণা। এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? বলুন, কথা থাকতে পারে না। এখন যদি দেখেন আমার কোনো ব্যাখ্যার কারণে কোনো বিধিবিধান আপনার উপরে কঠিনভাবে চেপে বসছে, এটার জন্য আমি দায়ী, এটার জন্য কোরআন দায়ী না, এটার জন্য সুন্নাহ দায়ী না, এটার জন্য নবী মুস্তাফা দায়ী না, এটার জন্য ইসলাম দায়ী না, এটার জন্য ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায় নাই। এজন্য আসুন ইসলামের সৌন্দর্যকে আমরা বুঝার চেষ্টা করি। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই। ইসলামের মধ্যে যারা বাড়াবাড়ি করবে তারা ইসলামের মধ্যে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস বলেছেন, ইন্নাদ-দীনা ইউসরুন ওয়া লা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইয়্যিম মিনাদ দুলজাতি। শোনো, ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে একেবারে সহজ একটি ধর্ম। কেউ যদি দিনের ব্যাপারে কঠোরতা করে, দেখা যায় যে ব্যক্তি কঠোরতা করবে এই কঠোরতা তার ঘাড়ের উপরে চেপে বসবে। যে ব্যক্তি কঠোরতা করবে এই কঠোরতা তার ঘাড়ে চলে আসবে। এই কঠোরতার দ্বারা প্রথমে সে ক্ষতিগ্রস্ত হবে, তারপরে এই কঠোরতা অন্যকে ক্ষতি করবে। এই কঠোরতা এক সময় দেখা যাবে মানুষগুলোকে ইসলাম থেকে বের করে দিয়েছে। যার কারণে দেখেন এখন প্রায় জায়গায় দেখা যায় মুসলমানের সন্তান তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে যে দিনটাকে সে এখন একটা বোঝা মনে করছে, ইসলাম ধর্মকে সে বোঝা মনে করছে, বোঝা মনে করে সে দিন থেকে বের হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম তো বোঝা না, ইসলাম তো কারো উপরে বোঝা না, বরং ইসলাম এসেছে মানুষের পিঠ থেকে তার বোঝাকে হালকা করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আলাম নাশরাহ সূরার মধ্যে আমরা দেখেছি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হাবিব, আমি এমন একটা ইসলাম আপনাকে দিয়েছি যে ইসলামের কারণে আপনার পিঠ মোবারক থেকে বোঝাকে আমি হালকা করে দিয়েছি। আল্লাহর হাবিব কি দিয়ে আমাদেরকে বলাচ্ছেন, যারা ইসলাম প্র্যাকটিস করবে, যারা মুসলমান, ইসলাম এসে তাদের পিঠ থেকে সকল ধরনের বোঝাকে হালকা করে দিয়েছে। মুসলমানদের জন্য বোঝা বলতে কিছু নাই, কারণ যেখানে কাঠিন্যতা সেখানে সহজতা চলে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ইসলাম বলেছেন, ওয়ালা ইউশাদ্দাদ-দীনা আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যদি দিনের মাসালা মাসাইল নিয়ে, দিনের বিধিবিধান নিয়ে যদি কঠোরতা করে, তাহলে এই কঠোরতা, এটার ক্ষতি তার হবে, এবং যাদের উপরে সে কঠোরতা করছে দেখা যাবে এই কঠোরতার কারণে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য তিনি সাবধান করে দিয়েছেন, না, এটা করতে যাবে না। ফাসাদ্দিদু ওয়া কারিবু, বরং সবসময় ইসলামকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করো। ওয়াবশিরু ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি, এবং মানুষকে শুধু সুসংবাদ দাও, আসো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। ইসলামের মধ্যে আসলে দেখা যাবে তোমার জীবন সুন্দর হয়ে গেছে, তোমার দুনিয়া আখিরাত সবটা সুন্দর হয়ে গেছে, তোমার পরিবার পরিজন সমাজ সবাই সুন্দর হয়ে গেছে, সবাই ভালোভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এই তথ্য আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক নজির হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। হাদিসে পাকে রয়েছে যে যারা দিনকে, ধর্মকে মানুষের উপরে চাপিয়ে দিয়েছেন তারা কতটা খতরনাক ছিলেন, তারা কতটা বিপজ্জনক ছিলেন এই জাতির জন্য। সেই ধারাবাহিকতায় সহিহ বুখারী, মুসনাদ আহমদ সহ বিভিন্ন কিতাবের মধ্যে এক ব্যক্তির কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর যেভাবে আসছে, তিনি গনিমতের মাল বন্টন করছিলেন। গনিমত আপনারা বুঝেন তো, গনিমত হচ্ছে যখন যুদ্ধ হয়, মুসলিম এবং অমুসলিম দুই পক্ষ যখন যুদ্ধ হবে, যুদ্ধের পরে অমুসলিম যখন পরাজিত হবে, পরাজিত হয়ে তারা তো মুসলমানদের হাতে বন্দী হবে, অথবা তারা পালায়ন করে তাদের ধন সম্পদ যা আছে সব কিছু রেখে চলে যাবে। ওই ধন সম্পদগুলো তখন মুসলমানদের হস্তগত হবে, এবং মুসলমানদের অধিকার রয়েছে ওই ধন সম্পদগুলো গ্রহণ করা। কারণ ইতিমধ্যে অমুসলিমরা চেষ্টা করেছিল তাদেরকে হত্যা করার, শহীদ করে দেওয়ার, তারা পারে নাই। যার কারণে তাদের ধন সম্পদগুলো
মুসলমানদের জন্য হালাল হয়ে গেছে, এগুলাকে বলা হয় গনিমা। গনিমতের মাল কোনো এক যুদ্ধে গনিমতের ধন সম্পদগুলো আল্লাহ হাবিব সাল্লামা সাহাবা ইকরামদের মাঝে বন্টন করছেন। গনিমতের ধন সম্পদ বন্টনের ধারাবাহিকতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যতটুকু দরকার, যে যতটুকু পাওনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে তার সম্পদগুলো বুঝিয়ে দিচ্ছেন। সেখানে একজন মুনাফিক উপস্থিত ছিল, যার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল নাই, মুখের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে সে প্রকাশ করে, মুখে প্রকাশ করে সে আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, কিন্তু অন্তরের মধ্যে তার নেফাকি রয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের তাজিম, আযামা, শান, সম্মান তার অন্তরের মধ্যে নাই। সে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠল, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাকা লা তা'দিল ওয়া আউযু বিল্লাহ নাউযু বিল্লাহ। সে আল্লাহর হাবিবকে বলে উঠল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, যে আমি দেখতে পাচ্ছি তুমি ইনসাফ করছো না, আমি দেখতে পাচ্ছি যে তুমি যে বন্টন করছো এই বন্টনের মধ্যে ইনসাফ হচ্ছে না, এখানে ন্যায় হচ্ছে না, সম্মতা হচ্ছে না, ন্যায়ভাবে তুমি বন্টন করছো না। আমি তোমাকে নসিহত করছি তুমি এখানে ন্যায়ভাবে বন্টন করো, ন্যায় সম্মতভাবে ইনসাফের সাথে তুমি বন্টন করো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, জুলুমকে মাটির নিচে কবর দেওয়ার জন্য পৃথিবীতে তিনি দুনিয়াতে আগমন করেছেন। বাবা আদম থেকে আরম্ভ করে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আজ যারা এসেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা আসবেন, সবাইকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইরকম ইনসাফ প্রতিষ্ঠাকারী কেউ আগেও আসে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো কোরআন হাদিস প্রমাণ করে। অথচ এই ব্যক্তি যে দিনকে নিজের মতো করে বুঝা আরম্ভ করেছে, দিনকে এমনভাবে বুঝেছে যেই শিক্ষা যেটা নবী বলে নাই, নবীর থেকে ভিন্ন করে সে দিনকে বুঝা আরম্ভ করেছে, নিজের মতো করে ব্যাখ্যা করে দিনকে উল্টাপাল্টাভাবে মানুষের কাছে উপস্থাপন করছে এবং উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, যার কারণে তার বেয়াদবি চলে আসছে, তার মাঝে অহংকার চলে আসছে, যার কারণে সে কার সাথে কথা বলছে, কার ব্যাপারে কমেন্ট করছে, এই জিনিসটাও সে ভুলে গেছে। এটার একমাত্র কারণ কি ছিল? একমাত্র কারণ ছিল ইসলামের যে সৌন্দর্য আল্লাহর হাবিব দিয়েছে, এই সৌন্দর্য সে নিতে পারে নাই। সে নিজেকে অনেক বড় মনে করেছে, নিজেকে অনেক বড় নামাজি মনে করেছে, নিজেকে অনেক বড় ফরহেজগার মনে করেছে, এমনটা পর্যন্ত সে মনে করেছে সে আল্লাহর হাবিব থেকে বেশি বুঝে। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে কি এমন কেউ আছে, ছিল বা আসবে যে আল্লাহর হাবিব থেকে বেশি বুঝে? নাউজুবিল্লাহ। এইরকম যদি কারো মনে থাকে, এরকম যদি কেউ মনে করে, তাহলে নিশ্চিত সে জাহান্নামী। কারণ পৃথিবীর মধ্যে এমন কেউ আসে নাই, এমন কেউ আসবে না যে আল্লাহর হাবিব থেকে বেশি বুঝে। কারণ তিনিই হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, তিনিই হচ্ছেন পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষগুলোকে যত জ্ঞান দিয়েছেন, যত গুণাগুণ দিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যাকে দিয়েছেন তিনিই হচ্ছেন সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাবিব ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব, ইতিপূর্বে আপনার নলেজে যা ছিল না, আপনি যা জানতেন না, আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, কোরআন বলছে। এরপরে কি বলছে? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব, আল্লাহর অনেক বড় ফজল এবং করম রহমা আপনার উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত জ্ঞান আছে, যা আছে, সব জ্ঞানগুলো আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের যত তথ্য আছে, সব তথ্য আল্লাহ তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত যেটা আবিষ্কার হয় নাই, আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করতে থাকবে, যেটাই আসবে সবটার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রেমী সাল্লাল্লাহু অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফাতাজাল্লা আলী কুল্লু শাই, শোনো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে
সব কিছু আল্লাহ আমার সামনে উপস্থাপন করেছেন, সব কিছু আমি নবী দেখছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহর হাবিব হাদিসে পাকে বলছেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যার কাছে সব কিছু রয়েছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো জ্ঞানই নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আ'লামুকুম বিল্লাহ, শোনো, বেশি বাড়াবাড়ি করতে যেও না, কারণ আল্লাহর ব্যাপারে তোমাদের সবার চেয়ে বেশি যে জানে সে হচ্ছে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি যেভাবে বলছি সেভাবে চলো, এর বাহিরে চলতে যেও না, কারণ আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি জানি, এটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য জুল খুয়াইসারা সে মনে করতেছিল আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ করতেছেন না, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেছেন এটা ইনসাফ হচ্ছে না। এখন সে মনে করলো আমি ভালো বুঝছি, আমি বেশি বুঝছি নবীর চেয়ে, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের একটি কঠিন সে মন্তব্য করে বসলো যে হে মুহাম্মদ, তুমি ইনসাফ করো, আমি দেখতে পাচ্ছি তুমি ইনসাফ করছো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তাকে রিপ্লাই দিলেন, এবং এই ধরনের চরিত্রে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে তিনি রিপ্লাই দিলেন, ওয়াইহাক, তোমার ধ্বংস হোক, তোমার জন্য জাহান্নাম নিশ্চিত, ধ্বংস হয়ে যাও তুমি। মাইয়া আদিল ইদা লাম আকুন আদিল, আমি আল্লাহর রাসূল যদি ইনসাফ না করি, আমাকে তুমি একজন দেখিয়ে দাও যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে এই পৃথিবীর মধ্যে। সত্য কথা তিনি বলে দিলেন, কারণ সরকার যদি ইনসাফ না করে, সরকারের চরিত্র মোবারকে যদি এই অপবাদ দেওয়া হয়, তাহলে ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসাবে এই পৃথিবীর মধ্যে আর কাউকে পাওয়া যাবে না, কারণ তিনি তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন। জুল খুয়াইসারা সে এত সাহস পেল কিভাবে? সে নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করতে লাগলো, এবং দ্বীনের প্র্যাকটিসগুলো সে নিজের উপরে চাপিয়ে দিয়েছে। দ্বীনের যেই সহজ বিধান এগুলো সে ভুলে গিয়ে দ্বীনের বিধানগুলো, দ্বীনের আকীদা, মতাদর্শ তার মন গড়া বুঝতে গিয়ে নিজের উপরে চাপিয়ে দিয়েছে, এবং নিজে যেটা বুঝে এটাকেই সত্যি মনে করে তার বিপরীতে যারা আছে, এমনকি নবীও যদি থাকে, সেই ব্যাপারেও কথা বলতে সে দ্বিধাবোধ করে নাই। আমরা কিন্তু বর্তমান সমাজে এইরকম অনেক সিচুয়েশন আমরা দেখি। কোরআন হাদিস যে সহজ বিধান দিয়ে গিয়েছে, আজকে দেখা যাচ্ছে আমরা সমাজের মাঝে সেই বিধানের বিপরীতে কথা শুনতে পাই। নবীও যদি এইরকম বলে থাকে, কিন্তু দেখা যাচ্ছে সেটাকে ভুল ব্যাখ্যা করে মানুষগুলোর উপরে অন্যটা চাপিয়ে দেওয়া হয়, ভুল ব্যাখ্যা করে অন্যটা চাপিয়ে দিয়ে তার উপরে বল প্রয়োগ করা হয়, যার কারণে এক সময় দেখা যায় ইসলামের সন্তানরা ইসলাম থেকে বের হয়ে যায়, নাস্তিক্যবাদ থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু তারা গ্রহণ করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দ্বীনকে আমরা উল্টাপাল্টা ব্যাখ্যা করছি এবং মানুষের কাছে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। জুল খুয়াইসারা দেখেন, সে তার দ্বীনের ব্যাপারে তার কতটুকু বাড়াবাড়ি ছিল। বুখারী শরীফের হাদিস অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বললেন, ওয়াইলাক মাইয়া আদিল ইদা লাম আকুন আদিল কদ খিবতা ওয়া খাসিরতা ইল্লা মা কুনা আদিল, শোনো, তুমি এবং সবাই তো ধ্বংস হয়ে যাবে যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ না করি, কিন্তু আমি ইনসাফ করছি আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করবে। সুম্মা ক্বাল ফাইন্না লাহু আসহাবান, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল খুয়াইসারা এবং তার চরিত্রবান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের কমন কতগুলো সিমটম আমাদের সামনে তুলে ধরেছেন। কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাউযু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি। তিনি বলছেন, দেখো আমার সাহাবীরা, জুল খুয়াইসারা এবং এর চরিত্রে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কিছু চরিত্র তোমাদের কাছে আমি তুলে ধরছি। তোমরা যখন নামাজ পড়বে এবং তারা যখন নামাজ পড়বে, তাদের নামাজ দেখে তোমরা মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না। বুঝতে পারছেন? যে তারা এমনভাবে নামাজ পড়বে, নামাজের মধ্যে তাদের বেশভূষা এত কঠিন আকার ধারণ করবে, এমনভাবে তারা নামাজের প্র্যাকটিস করবে, তাদের নামাজ দেখে তোমরা মনে করবে হায় রে, তোমাদের একক তো নামাজ এই পর্যন্ত কবুল হয় নাই। আবার তাদের রোজার যে প্র্যাকটিস, তাদের রোজা সিয়াম সাধনা দেখে তোমাদের মনে হবে আজ পর্যন্ত তোমাদের কোনো রোজা কবুল হয় নাই।
কিন্তু আমি তাদের ব্যাপারে সংবাদ দিচ্ছি, সেটা কি জানো? তারা নামাজকে এইভাবে প্রদর্শন করছে, এটা শুধু প্রদর্শনের মধ্যে, তাদের কলবের মধ্যে নামাজ নাই, কলবের মধ্যে নামাজের রূহ প্রবেশ করে নাই। নামাজের মধ্যে যে আধ্যাত্মিকতা রয়েছে, নামাজের মধ্যে যে রুহানিয়ত রয়েছে, এটা তাদের কলবের মধ্যে নাই, তাদের বেশভূষার মধ্যে রয়েছে। সিয়ামের মধ্যে যেই আধ্যাত্মিকতা রয়েছে, সিয়ামের যে শিক্ষা, এটা তাদের অন্তরে পৌঁছে নাই, এটা তাদের বেশভূষা প্র্যাকটিসের মধ্যে রয়েছে। এই জন্য তারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত এটা তাদের এই যে কণ্ঠনালী ছেদ করে কোরআনের হেদায়েত তাদের সিনার মধ্যে, তাদের কলবের মধ্যে আসে না। এই জন্য দেখবে তারা সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করছে ঠিক, কিন্তু কোরআনের হেদায়েত তাদের জীবনে নাই। কোরআনের ওয়াজ করছে, কিন্তু সেই কোরআন অনুযায়ী আমল কিন্তু নিজের মধ্যে নাই। কোরআনের ওয়াজ করছে, কিন্তু দেখা যাচ্ছে তার চরিত্রের মধ্যে কোরআন সুন্নাহকে দেখা যায় না। কোরআন সুন্নাহ এর চরিত্র তার জীবনের মধ্যে পাওয়া যায় না। কোরআন সুন্নাহর যেই নূর, সেই নূর তার জীবনে, তার কলবের মধ্যে পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তাদের কিছু চরিত্র তিনি আরো তুলে ধরেছেন। এরা এই যুলখুয়াইসরা এবং তার গোষ্ঠী যারা ইসলামের মধ্যে, তারা সর্বপ্রথম কট্টরপন্থী দল। ইসলামের নাম নিয়ে যারা তলোয়ার দিয়ে মুসলমানদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, তখন থেকে জিহাদ নামক যে পবিত্র শব্দটি, তখন থেকে এই খারিজিদের কারণে এই পবিত্র শব্দটি আপনার মানুষের কাছে ভুলভাবে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। তখন থেকে এই পবিত্র শব্দটি যখন মানুষ শুনে, তখন মানুষ মনে করে এটা মানে হচ্ছে সন্ত্রাসবাদ। কিন্তু না, আমরা জুমাতে বিভিন্ন সময় আলোচনা করেছি, জিহাদ একটি পবিত্র শব্দ, এটা মানে সন্ত্রাসবাদ না, এটা মানে মানুষকে তলোয়ার দিয়ে হত্যা করে দেওয়া না, এটা মানে বন্দুক যুদ্ধ আরেকজনের সাথে মাঠে ময়দানে নামা না, বরং এটার অর্থ হচ্ছে আরেকজনকে রক্ষা করা, আরেকজনের জীবনকে রক্ষা করা, মাজলুমের পাশে দাঁড়ানো, যেখানে জুলুম হচ্ছে জুলুমকে সরিয়ে দেওয়া, যেখানে অত্যাচার হচ্ছে অত্যাচারকে উঠিয়ে দেওয়া। এটাই হচ্ছে জেহাদের সৌন্দর্য। জেহাদের মিনিং এর বাহিরে অন্য কিছু না। এই জন্য জেহাদ হচ্ছে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের জীবনকে নেওয়ার জন্য না। কিন্তু সর্বপ্রথম ইসলামের মধ্যে যে কট্টরপন্থী দলের আবিষ্কার হলো, সেটা হচ্ছে এই যুলখুয়াইসারার মাধ্যমে। ইসলামকে নিজের মতো করে বুঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কমেন্ট করেছে, এবং কি করেছে দেখেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দীর্ঘদিন পর্যন্ত, ওনার খেলাফতের সময় দীর্ঘদিন পর্যন্ত ওনাকে ওনার ঘরের মধ্যে আটক রেখেছে। চতুর্দিক থেকে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে অবরুদ্ধ করে ঘর থেকে বের হইতে দেয় নাই। তারা এত কট্টরপন্থী ছিল, তাদের মতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা এটা তাদের জন্য জায়েজ ছিল। নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, এক ইসলামের তৃতীয় খলিফা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোরআনে কারীমকে অত্যন্ত চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইসলামের কত তিনি খেদমত করেছেন। এই যে জুমার দিনে যে প্রথম যে আজানটি দেওয়া হয়, একটু পরে তো আমি যখন মিম্বরে দাঁড়াবো, তখন মুয়াজ্জিন আজান দিবে। এই আজান ছিল প্রথম আজান। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন মুসলমান ওই আজান শুধু শুনে জুমাতে আসতে পারে না, মুসলমানদের সংখ্যা বাড়ছে, তখন তারা ওই আজান শুনে খুতবা আর ধরতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে ইসলামের মধ্যে তিনি আরেকটি আজানের প্রস্তাব দিলেন। সেটা হচ্ছে যে আজান আমরা আমাদের কানে শুনেছি, একটু আগে যে আজান দেওয়া হয়েছে, এই পবিত্র কাজটি, গুরুত্বপূর্ণ কাজটি যিনি করেছেন হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের অনেক সৌন্দর্য ওনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খারিজি গোষ্ঠী, ইসলামের মধ্যে সর্বপ্রথম কট্টরপন্থী গোষ্ঠী, যারা ইসলামকে কঠিনভাবে মানুষের উপরে চাপিয়ে দিতে চায়, তারা ফতোয়া দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া এটা ওয়াজিব। এই জন্য তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মাসব্যাপী অবরুদ্ধ করে, উনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, ঘর থেকে বের হতে পারছেন না। শেষ পর্যন্ত তারা ওনার ঘরের ছাদ উপর থেকে ভেঙে তারা ঘরের মধ্যে নেমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। তিনি তখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন। ওনার স্ত্রী যখন বাধা দিয়েছে, ওনার স্ত্রীর আঙ্গুলগুলো কেটে কেটে রক্ত পড়ে কোরআন কারীম ভিজে গিয়েছে। এত নির্মমভাবে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছেন। এখন আপনারা বুঝেন, আপনারা বলেন
ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি সত্যের পথে ছিলেন, নাকি এই কট্টরপন্থী দল সত্যের পথে ছিলেন? কারা? অবশ্যই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খলিফা ছিলেন, যার ব্যাপারে সরকারে কায়নাতের কত সুসংবাদ রয়েছে। কিন্তু এরা নিজের মতো করে বুঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিলেন। ইসলামকে উল্টাপাল্টা ব্যাখ্যা করে মানুষকে তখন থেকে দুই ভাগ করে দিয়েছেন, বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। এরপরে দেখেন এই কট্টরপন্থীরা ইসলামকে নিজের মতো করে বুঝে, আল্লাহর হাবিব যেভাবে বুঝান নাই সেটার বিপরীতে বুঝে হযরত মাওলা আলী শেরে খোদা, ইসলামের চতুর্থ খলিফা যিনি, তিনি যখন কুফার মসজিদে ওনার খেলাফতের সময়ে তিনি যখন নামাজে প্রবেশ করবেন, নামাজের জন্য যখন তিনি যাবেন, ফজর নামাজের সময় তিনি মাত্র মসজিদে পা দিচ্ছেন, এই সময়ে এদের মধ্যে একজন, এই জুল খুয়াইসারা গোষ্ঠী, এদের মধ্যে একজন, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুলজিম, ওই সময়ের কট্টরপন্থী খারেজি ছিল। আব্দুর রহমান বিন মুলজিম হযরত মাওলা আলী শেরে খোদার এই জায়গায় তলোয়ার দিয়ে আঘাত করেছে। তিনি তো বুঝতে পারেন মাত্র মসজিদে আসছেন, এত সকালে কে আসবে, এই জায়গায় আঘাত করেছেন, এত কঠিনভাবে আঘাত করেছেন, এই আঘাত থেকে তিনি শাহাদাত বরণ করেছেন। একজন মুসলমানকে হত্যা করছে, এই আইডিয়াটা কোথায় থেকে আসলো? একজন মুসলমানের আইডিয়া তো এটা আসতে পারে না, বরং মুসলমানের চিন্তা চেতনায় থাকবে মুসলমান কখনোই মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধরতে পারে না, অস্ত্র ধরতে পারে না। মুসলমান কখনোই অমুসলিমের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে না। তাহলে এটা কিভাবে আসলো এই আইডিয়া যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলে, শহীদ করলে গুনাহগার হবে না, বরং এই শহীদ করলে তার সওয়াব হবে, এটার কারণে সে জান্নাতে যাবে। নাউযুবিল্লাহি মিনহু। তারা কত কঠিনভাবে নিজের মতো করে ভুল ব্যাখ্যা করে ইসলামকে বুঝেছে, যার কারণে তখন থেকে বিভিন্ন ধরনের মতবাদ ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আজ পর্যন্ত সেটার সমাধান নাই। দেখবেন মুসলমান কত দলে বিভক্ত হয়ে আছে। এটার কারণ কি? ওই তখন থেকে আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করে ইসলামকে নিজের মতো করে বুঝে অন্যের উপরে চাপিয়ে দিয়েছে, ভুল ব্যাখ্যা করে করে খোলাফায়ে রাশিদিনদের দুইজনকে শহীদ করে দিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তারা শেষ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, শহীদে কারবালা ইমাম হোসেন আলী সাল্লামা সহ প্রায় 70+ ওনার পরিবারের সদস্যকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আমরা প্রার্থনা করছি, আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন কোনো কঠোরতা, যারা কট্টরপন্থী, যারা ইসলামকে নিজের মতো করে বুঝি, আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ইসলামের বিউটি, ইসলামের সহজতা যেন আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি এবং সেটা যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবেই বলে দিয়েছেন, শোনো, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদের সবাইকে বলে দিয়েছেন, ইসলামের মধ্যে আল্লাহ মুসলমানদের অসুবিধা হবে, মুসলমানদের জন্য কষ্টকর হবে, মুসলমানদের জন্য কঠিন হবে, এমন কোনো বিধান ইসলামের মধ্যে আল্লাহ দেন নাই। এটা আল্লাহর ঘোষণা। এরপরে কি আর কোনো কথা থাকতে পারে? বলুন, কথা থাকতে পারে না। এখন যদি দেখেন আমার কোনো ব্যাখ্যার কারণে কোনো বিধিবিধান আপনার উপরে কঠিনভাবে চেপে বসছে, এটার জন্য আমি দায়ী, এটার জন্য কোরআন দায়ী না, এটার জন্য সুন্নাহ দায়ী না, এটার জন্য নবী মুস্তাফা দায়ী না, এটার জন্য ইসলাম দায়ী না, এটার জন্য ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায় নাই। এজন্য আসুন ইসলামের সৌন্দর্যকে আমরা বুঝার চেষ্টা করি। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই। ইসলামের মধ্যে যারা বাড়াবাড়ি করবে তারা ইসলামের মধ্যে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন ইসলামের সহজ দিকগুলো বুঝি, আমরা প্র্যাকটিস করতে পারি সুন্দর মতো, মানুষের সামনে যেন আমরা তুলে ধরতে পারি। আমিন।